নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, কৃষক বন্ধুদের জন্য এবার খুশির খবর। এবার কৃষকরা 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। আপনারা অনেক দিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে জমি কিভাবে বাড়াতে হয় সেই বিষয়ে জানতে চেয়েছিলেন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়িয়ে আপনি বেশি টাকা পেতে পারবেন, তার ফর্ম কিভাবে পূরণ করবেন, কি কি কাগজপত্র লাগবে, ফর্মটি কোথায় পাবেন, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়িয়ে টাকা বেশি পাওয়ার জন্য তো আপনারা এখানে অ্যাট ফার্স্ট এই ফর্মটি পূরণ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফর্মটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন জমি যুক্ত করার আবেদনপত্র। এখানে সহকৃষি অধিকর্তাকরণ, এখানে আপনার ব্লকের নাম লিখবেন এবং এখানে আপনার জেলার নাম লিখবেন। এরপর এখানে আপনার নাম লিখবেন, তার নিচে আপনার পিতা অথবা স্বামীর নাম লিখবেন, তারপর এখানে আপনার গ্রামের নাম লিখবেন। এরপর এখানে আপনার পোস্ট অফিসে নাম দেবেন এবং এখানে আপনার পঞ্চায়েতের নাম্বার দেবেন, মানে নাম লিখবেন এবং এখানে কত নম্বর পঞ্চায়েত সে নাম্বারটি লিখবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন এবং আপনার কৃষক বন্ধু আইডি নম্বর। তো এখানে আপনার কৃষক বন্ধু আইডি নম্বরটি দিতে হবে। তো কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন, তার জন্য আপনারা এখানে ব্রাউজার ওপেন করে নেবেন, দিয়ে এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার পর সব প্রথমে আপনি এই উপরে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটি ক্লিক করার পর কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে ড্যাশবোর্ডটি ঠিক এইরকম দেখতে পাবেন। তো আপনি এখানে 2 নম্বর অপশানে আসবেন, এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি সিলেক্ট অপশান, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে বেশ কয়েক রকমভাবে আপনার আইডিটি সার্চ করতে পারবেন। তার জন্য এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যার মাধ্যমে দেখতে চান আইডিটি, সেটি সিলেক্ট করবেন। যেমন এখানে ভোটার কার্ড আছে, তার নিচে আধার কার্ড আছে, ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, তারপর কৃষক বন্ধু আইডি দিয়ে, অথবা মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। এরপর এখানে চেয়েছে আইডি কার্ড নাম্বার, মানে এখানে যেহেতু আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন তাই এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে। আপনি যদি এখানে আপনি ভোটার কার্ড নাম্বারটি সিলেক্ট করতেন তাহলে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিতে হতো। তো আমি এখানে দেখুন মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানে আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করবেন। তারপর সার্চ, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার রেকর্ডটি এখানে বেরিয়ে চলে আসবে। তো আপনি সব প্রথমে এখানে অ্যাকনোলেজমেন্ট আইডিটা আপনার দেখতে পাবেন। তারপর এখানে আপনার কৃষক বন্ধু যে আইডিটি আছে সেই আইডিটি এখানে দেখতে পাবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো করবে। তো আপনি এখান থেকে আপনার যে কৃষক বন্ধুর আইডিটি আছে সেই আইডিটি আপনি এখান থেকে নোট ডাউন করে নেবেন। তারপর আপনি আবারও ফর্মে আসবেন। আসার পর এখানে আপনার সেই কৃষক বন্ধু আইডি নাম্বারটা ঠিক এখানে লিখতে হবে। তো কৃষক বন্ধু আইডিটি দেওয়ার পর এখানে আপনার এক কপি ছবি ছাটাবেন। এরপর আসছে কৃষক বন্ধু প্রকল্পে বর্তমান কৃষি জমির তথ্য, অর্থাৎ আপনি যেই কৃষি জমির তথ্য দিয়ে কৃষক বন্ধুটি অ্যাপ্লাই করেছিলেন এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে সেই তথ্যটি এখানে দিতে হবে। তো এখানে ক্রমিক নাম্বার 1 করে দিবেন। তারপর এখানে আপনার রেকর্ড দেখে জেলার নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন এবং জেএল নাম্বার কত সেটি দেবেন। তারপর আপনার জমির খতিয়ান নাম্বারটি এখানে দেবেন। তারপর কতটা জমি রয়েছে সেই জমির পরিমাণটি এখানে দেবেন। দেওয়ার পর এখানে বর্তমানে জমিটি আপনার আছে কিনা, যদি আপনি বিক্রি করে দেন তাহলে না করবেন, যদি আপনার সেই জমিটি এখনও থাকে আপনার নামে তাহলে আপনি এখানে হ্যাঁ লিখবেন। তো এই করে যতগুলো আপনার জমি আছে, মানে যেই সব রেকর্ডগুলো দিয়ে আপনি কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছিলেন সেই সব রেকর্ড অনুযায়ী তো আপনি এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি এখানে লিখবেন। তার নিচে আসছে নতুন কৃষি জমির তথ্য, অর্থাৎ আপনি একটা নতুন যে কৃষি জমির তথ্য অ্যাড করবেন তার তথ্য এখানে আপনাকে দিতে হবে। তার জন্য ঠিক একই রকমভাবে নতুন যে জমিটা আপনি অ্যাড করতে চাইছেন তো এখানে ক্রমিক নাম্বার দেবেন, তারপর জেলার নাম দেবেন, তারপর এখানে ব্লকের নাম দেবেন। আপনি অবশ্যই রেকর্ড থেকে সেইগুলো এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার জেএল নাম্বারটি দেবেন, তারপর এখানে খতিয়ান নাম্বারটি দেবেন। তারপর কতটা পরিমাণ জমি আছে সেই রেকর্ডে আপনি সেই রেকর্ড দেখে জমির পরিমাণটি এখানে দেবেন। তারপর এখানে আছে জমির আগের মালিকের ভোটার কার্ড অথবা আধার কার্ডের নম্বরটি দিতে হবে, মানে আপনি যার থেকে জমিটি পেয়েছেন তার ভোটার কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। হতে পারে সেটা আপনি কিনে নিয়েছেন কিংবা আপনি হয়তো গিফট পেয়েছেন, তবে যার কাছ থেকে পেয়েছেন তার ভোটার কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তারপর এখানে একটা ডিক্লারেশন আছে, আমি এত দ্বারা স্বীকার করছি যে উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্যগুলি সত্য। যদি কোনো তথ্য ভুল থাকে তবে আমার আবেদনপত্রটি বাতিল করা হবে। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আপনার ডেট দিবেন, মানে যে ডেটে আপনি জমা করবেন ফর্মটি সেই ডেটটি এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনি একটি সিগনেচার করে দেবেন। তো এর সাথে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, জমির রেকর্ড এবং এই ফর্মে এক কপি ছবি সাটিয়ে আপনি এই ফর্ম সহ সেটিকে সাবমিট করবেন।
তো সাবমিট করার জন্য আপনার দুয়ারে সরকার সাবমিট করতে পারেন, কিংবা আপনার পঞ্চায়েতে সাবমিট করতে পারেন, কিংবা আপনার বিডিও অফিসে সাবমিট করতে পারেন। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার পেয়ে যেতে পারেন, অথবা পঞ্চায়েতে পাবেন, কিংবা আপনার বিডিও অফিসে পেয়ে যেতে পারেন। অথবা এই ফর্মটি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেই ডেসক্রিপশনে ক্লিক করে খুব সহজে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।